তো আজকে উঠলাম হইতেছে 10:45টার দিকে, যদিও আগে ঘুম ভাঙছিল, তারপরও আর কি আলসামি করে আর উড়ি নাই, কারণ কাম কাজ নাই গত এর লেগা। কালকের থেকে হইতেছে মিড পরীক্ষা শুরু। প্রথমে যেই পরীক্ষাটা ওইটা হচ্ছে কম্পিউটার গ্রাফিক্স কোর্স, তো ওইটার 40 থেকে 50% প্রিপারেশন নেওয়া আছে, কয়েকটা অ্যালগোরিদম আছে ওইগুলো আর কি দেখা হয়েছিল ওই যে যেদিন কুইজ দিলাম না ওইটার লেগা। আর বাকি 60 থেকে 50%-এর প্রিপারেশন হইতেছে মুখস্থ পাঠ, যেটা ধরতেই ভালো লাগে না, তো লেগা ধরি না। এখন ধরি না করলে তো আর চলতো না, ধরতে তো হইবই, আজকে নয়তো কাল, কাল নয়তো পরশু, কিন্তু এত তো সময় নাই। কালকে আবার পরীক্ষা সকাল কটা বাজে, মানে 10:30টার দিকে মেবি, তো ওইটা তো শেষ করতে হইব। তো এর লেগা এখন যেহেতু দেরি করে ঘুমের তুলছি, একটু আগে নাস্তা খাইলাম, 11:30টার দিকে নাস্তা খাইছি, আপনার 10:45 বাজে উঠটা। তো এখন একটু কইলাম যে আইটটা ইগা ভাল লাগতেছে না বাসায় বয়ে থাকতে, আর মাথা মুখস্থ পাঠ ঢুকতেছে না। এটি মানে মুখস্থ পাঠ বাদে যদি অ্যালগোরিদম থাকতো বা আপনার অঙ্ক টাইপের কিছু থাকতো, তো এটি আর বেশি ভালো হইতো। আমার মনে হয় এটা আমার ক্ষেত্রে। আবার অনেকে আছে যে মুখস্থ পাঠ হারা বেশি প্রিফার করে, ওইটা দেওয়া ইজি, কারণ অনেকের মুখস্থ বিদ্যা অনেক ভালো। আমার ভালো না, এটা আমার ব্যর্থতা। আর হইতাছে কি জানি কমু 15 minutes later. তো এখন দুপুর বাজে 12:30। জাগো আমার মতন তেল বেশি হেরে দুপুর বেলা হাঁটে, কি করবো, সকালবেলা তো উঠতে পারে না। তো এর লেগা এটাই করতেছি, 1 চক্কর মারলাম মাত্র এটার মধ্যে। তো দেখি আরো কয়েকটা 2-3টা চক্কর মাইরা পরে যামুগা। আর হইতেছে ডেইলি ব্লগে নতুন কিছু করার থেকে ডেইলি ব্লগ শুট করা, ওটা এডিট করা, কি করবো, কি বক করবো সারাদিন ওই ব্লগের মধ্যে, এটি বেশি চ্যালেঞ্জিং। তো এর লেগে দেখা যায় বেশি সমস্যা, কারণ এটি মানে এরকম তো না যে স্ক্রিপ্ট করে আমি একটা ধুম করে বানা নিলাম, 4-5 মিনিটের হয়ে গেল। আবার একটা সমস্যাটা কি, 3 মিনিটের উপরে হইতে হইব, নাহলে আবার ওইটা আবার শর্টেজ হইব, আরেক ঝামেলা। তো মানে সারাদিন প্রতিদিন কি যে দেখামো না দেখামো, কি শুট করতে হইব না শুট করতে হইব, এইটি চিন্তা করতে করতেই শেষ। আবার বাসায় বসে থাকলে আর কি শুট করবো, তখন আর শুট করতেই মন চায় না, আলসেমি লাগে। তো রাউন্ড দিই। A few moments later. ওদিকে 2টা চক্কর মাইরা পড়ায় বললাম রোডে, এক জায়গায় বারবার ঘুরতে ভাল লাগে না একলা। রবিনরে ফোন দিলাম, হয়ে গেছে ডিউটি। তো জিগাইলো যে আজকে জিমে যামনি, তো আমি কইলাম যে হ। তো ওরা জিগেলাম তুই যাবি, কয় হ, কারণ বান্দা যেহেতু জিগাইছে নিজের থেকেই, তার মানে ওরা যাওয়ানোর ইচ্ছা আছে, বাকিরা যদি আইতে পারে তাহলে তো যাইলামই, নাহলে তো আমি যামই ফ্রি থাকলে। আজেরা মানুষের কাজ বেশি থাকে। জাগা এখন হাঁটতেছি, তেল বেশি দেখে আপনার রোদ্রের মধ্যে মানুষ হাঁটে, মানুষে দেখলে কয় এই রোদ্রের মধ্যে, আমি কে হ তেল বেশি যে, মানে কিছু তো করার নাই, সকালবেলা উঠতে পারি না, এটা তো কইলে তো হইলো না, এক জিনিস কয়বার করবো। জাগা যেদিন তো উঠতে পারবো ওদিনের তে সকালবেলা এক মনে আয় পড়ছি বাসায়। বাজে অবস্থা পুরা, কিন্তু ভালো কার্ডিও হয়েছে। 2 hours later. যাইতেছে জিমে, রবিনের নাইগা, ওর নাকি কাজ পড়ে গেছে, তো 8টার পর আইতে পারবো। তো ওর লেগে যদি আমি বই থাকি, পরে দেখা যাবো যে আমার এই জিমে যাওয়া হইতো না। তো এর লেগে আমি বললাম যে তুই থাক, আমি গিয়ে কই যাইতেছি। পরে বিকালে 4টার দিকে খাইলাম কফি, ব্ল্যাক কফি, চিনি ছাড়া, নয়তো ঘুমাইয়া পড়বো আর কি। আর হইতেছে আউনের আগে কয়েকটা খেজুর খাইয়েছি প্রি ওয়ার্কআউট হিসেবে। বেশি যানজট তো, বেশি রিক্সার আওয়াজ, এনে রিক্সার পর রিক্সা যায়, এর লেগা বয়সটা তো ভালো মতন বোঝা যায় না। এখন আবার কোনো রিক্সা নেই, এখন আবার বয়সটা একটু বেশি মনে হইব, এরকমই চলে রাস্তার মধ্যে ভিডিও করলে। তো ওর লেগা বই রয়েছিলাম অনেকক্ষণ, যদি আগে খবরটা দিতে পারতো তাহলে আমি আরো আগে এই ওয়ার্কআউটটা করে যাইতাম গা। মানে জায়গা কিছু করার নাই, ওই রাত্রেবেলা আদৌ ফ্রি হইতে পারবো কিনা, ওয়ার্কআউট করতে পারবো কিনা, আবার একলা একটা ব্যাপার স্যাপার আছে। তো আপনার যদি পার্টনারের লগে ওয়ার্কআউট করেন ভালো, আর যদি পার্টনার কোনো কারণে না যেতে পারে তো আপনারা অবশ্যই করে আইবেন, নয়তো পার্টনার লগে জোড়া দিলে দেখবেন কি আর আপনার জিমে যাওয়া হইতো না, একদিন আপনার সমস্যা একদিন হ্যার সমস্যা, এরকম থাকবোই। 1 hour later. পরে জিম করে আয় পড়লাম মাত্র, ভালো ওয়ার্কআউট হয়েছে। রবিনে থাকলে আর একটু ভালোই তো, কিন্তু আজ যেহেতু নাই আর তো কিছু করার নেই। হ্যাঁ একটু পর স্নান করতে হইব, স্নান করে পরে পোস্ট ওয়ার্কআউট মিল লইতে হইব। পর আল্লাহ দেখা যাক, কালকে পরীক্ষা আছে, আবার একটু পড়তে হইব। 1 eternity later. তো এটা যেটা দেখতেছেন, এটা হইতেছে আপনার চাপাতি ছাড়া আদা চা। আদা চা কইলেও ভুল হইব, আদা চার মানে আদা আছে, প্লাস হইতেছে আপনার
কি জানি কটিরে নাক ফুলের মতো লং আর কি এডি আছে, আবার ওই যে গাছের শিকলের বাকলের মতো কি জানি কটিরে, যাই হোক মানে বগিচুগে অনেক কিছু আছে। কেলেগা ওই যে 2 সপ্তাহ ধরে আপনার হইতেছে পুকুরে স্নান করতেছি না, তো দেখা যেতেছে যে এখন নাকদা জল পড়তেছে, মানে সর্দি লাগছে হালকা হালকা, আবার হইতেছে গলা ঠান্ডা লাগলে যেরকম আর কি শুকায় যায় ওরকম ভাব আছে না, ওইটা হইতেছে। তো কইলাম এটা খাই। আর চাপাতি লই নিয়ে লেগা, কারণ রাত বাজে হইতেছে 8:30, এখন যদি চা খাই এটার লগে চাপাতি মিলে তাহলে রাত্রেবেলা উল্লুর মতন চেয়ে থাকুন, বুঝলেন? তো এর লেগার চাপাতি লই নি, এখন এটার যে জলটা আছে এটা কনজিউম করবো।